নমস্কার, আমি বলাকা। আজকের আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আজকের আমার রেসিপি লাউয়ের খোসা দিয়ে নিম পাতা ভাজা। চলুন দেখে নিই কি কি লাগবে। লাউয়ের খোসা আর আলু কেটে নিয়েছি, আর নিয়েছি নিম পাতা। এবার আমি নিম পাতাগুলোকে শুকনো কড়াইতে দিয়ে ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। এগুলো কিন্তু আমাদের গাছের নিম পাতা, পেড়ে এনেছিলাম। টাটকা টাটকা ভাজলে আরো সুন্দর খেতে লাগে। আপনারা ভেজে সংরক্ষণও করে রেখে দিতে পারেন। গরমের সময় নিম পাতা ভাজা, অনেক কিছু হয় গরমের সময়। গরম একটুখানি তিতো খাবার খেতেও খুব সুন্দর টেস্ট লাগে। গরম ভাতের প্রথমে একটু তেতো খাবার খেলে মুখে স্বাদটা আসে। আমাদের ভাজা কমপ্লিট, নিম পাতা ভাজা হয়ে গেছে। এটাকে আমরা এবার নামাবো, নামিয়ে গুঁড়িয়ে নেব। এটা গরম গরম গুঁড়ো করতে হবে, না হলে কিন্তু গুঁড়ো হবে না। এই দেখুন কি সুন্দর গুঁড়িয়ে গেছে, একদম ধুলোর মতো হয়ে গেছে। এবার আমরা চলুন কড়াইতে প্রথমে সাদা তেল দেব। এবার একটু হলুদ দেব। তারপর লাউয়ের খোসা, আলু যে কাটা রয়েছে সেগুলো আমরা কড়াইতে দিয়ে দেব। সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও আমরা চিড়ে দিয়েছি। এবার আমরা এটা ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে লবণ দিলাম স্বাদ মতো, নিয়ে একটু নেড়ে আবার চাপা দেব, চাপা দিয়ে রাখবো। আবারও 2 মিনিট পর একটু নেড়ে দিয়ে দেখবেন যে জল উঠে গেছে। আর একবার গ্যাসটা একটু জোরে দেব, দিয়ে চাপা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। এবার দেখবেন আলুটাও সিদ্ধ হয়ে গেছে, লাউয়ের খোসাটাও সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর ভেঙে যাচ্ছে। লাউয়ের খোসাটাও ভেঙে যাচ্ছে। এবার আমি নিম পাতা, গুঁড়ো করা নিম পাতাটা দিয়ে দেবো। এবার 2 মিনিটের জন্য আমরা চাপা দিয়ে রাখবো, একদম গ্যাস কমিয়ে দিয়ে চাপা দিয়ে রাখবো।
2 মিনিট পর আবার ঢাকনাটা খুললাম, আমাদের ভাজা রেডি। এবার নামিয়ে নেব। দেখেছেন কি সুন্দর একটা নিম পাতার সেন্ট বেরোচ্ছে, খুব সুন্দর একটা স্মেল আসছে নিম পাতার। এবার আমার নামিয়ে নেব। গরমের সময় খেয়ে দেখবেন কেমন লাগে। ভাতটা লাউয়ের খোলা দিয়ে নিম পাতা ভাজা রেডি। গরম ভাতের সঙ্গে খাবেন, কেমন লাগে দেখবেন। আমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব, একটা লাইক ও একটা শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন।